মাদকের ব্যবসা এবং সেবনে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন আজমল মিয়া নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে। স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি এবং পরিবারের সাথেও কথা বলেছি, গতকাল মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। ঠিক পথিমধ্যেই কতিপয় যুবক তার উপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে কিন্তু কুপিয়ে জখম করে এবং পরবর্তীতে দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি কিন্তু সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তারা আসতেছে, হয়তো চোখের সামনে পড়ে গেছে, কিছু একটা হয়েছে, ওই সময় তারা আতর্কিত হামলা করছে, এরকম হতে পারে, কারণ যে মাতাল সে সব কিছু করতে পারে। আমি তো নামটা আমি জানি না, অনেক ছেলেবেলা এখানে আসে, ঠিক আছে, আসে ওরা কি করেন ওখানে আড্ডা করে, হঠাৎ করে এই ঘটনায় যে এখানে ঘটা হলো। এই কৃষ্ণনগর ইউনিয়নের যে রহিমপুর গ্রাম, এখানে আসলে মাদকের অভয়ারণ্য বলা যায় এবং কিশোর গ্যাংয়ের যে যারা রয়েছেন সদস্যরা, তারা কিন্তু দিন রাত 24 ঘন্টায় এখানে মাদকের ব্যবসা বা বেচাকেনা করে থাকেন এবং শুধু এখানকারই নয়, বাইরের বিভিন্ন এলাকার কিশোররা তারা কিন্তু এখানে এসে এই মাদক কিনে থাকেন। কিছু পোলাপাইন গাঁজা ইয়াবা এগুলি খাওয়া দাওয়া করে। আমার পোলাপাইন, আমাদের গ্রামের পোলাপাইন ছাড়াও অন্য গ্রামের পোলাপাইনও এখানে আসা যাওয়া করে। কিছু বলার সাথে দেখা যাবে যে এখান থেকে 2, 4, 50, 100 লোক চলে আসে, অস্ত্র নিয়ে চলে আসে এখানে এর প্রতিবাদ করার জন্য। এই ভয়ে আমরা কেউ কথা বলতে পারি না। আমরা চাচ্ছি যাতে এই এলাকার থেকে এই মাদক ব্যবসা, এই কিশোর গ্যাং যেগুলো আছে, এরা একেবারে মূল উৎপাদন করার জন্য এবং আমরা নিরাপদে যাতে বসবাস করতে পারি, নিরাপদে চলতে পারি। কিশোররা তার সেই জমিতেই বসে মাদক সেবন করতে এবং এই কিশোরদের মানা করাতেই কিন্তু ক্ষিপ্ত হয়েই তার উপরে এই হামলা চালায় বলে এরকম অভিযোগ কিন্তু পরিবারের সদস্যদের। ওনার কোনো শত্রু আছে বলেও তো আমরা দেখিনি, কিন্তু ওনারে কি কারণে এই কোবাইলে। আমার বাবা হসপিটালে, এখন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, হয়তো তাকে ঢাকাও রেফার করা হতে পারে। একেবারে পুরোপুরি মেরে ফেলার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে আমার বাবাকে গুরুতর এবং জখম করছে। এটার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছেলে হাফিজুর রহমান, তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভিকটিমের ছেলে বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছে। আমরা এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখছে। যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।